যাক, অবশেষে মাদ্রাসার ফাইনাল আনসার কি দিয়ে দিল, পাবলিশ করলো। ফাইনাল টেট আনসার কি বা ফাইনাল যেটা মেন এক্সাম হয়েছিল 9, 10, 11, 12-এর সেগুলোর ফাইনাল আনসার কি দিয়েছে সেগুলো তোমরা চেক করে নিতে পারো। এখানে যে আজকে আমাদের মাদ্রাসা নিয়ে এমএসসি নিয়ে যেটা গ্রুপ রয়েছে সেটা আমি কিন্তু রেজাল্ট আউটের আগেই বলতে পারো যে রেজাল্টটা আজকেই যে আউট হবে সেটা তো জানা ছিল না। তো সেটা যাই হোক, ফর্চুনেটলি আমি সেটা সবার ডিসকাসের জন্য অন করে রেখেছিলাম আজকেই। তো তোমাদের সেখানে আলোচনা করছো, সেই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সেখানে আলোচনা করতে পারো। তবে একটাই উদ্দেশ্য, একটাই কথা বলবো যে কিছু গ্রুপেও আমি যেটা আগে বলেছি যে কাউকে ডিমোটিভেট করবে না। কারোর স্কোর কম, কারোর স্কোর বেশি হতে পারে, ঠিক আছে? তো ফলো করার কিচ্ছু নেই। যাই হোক, প্রত্যেকের জন্যই আমি বেস্ট উইশেস পাঠাচ্ছি, ঠিক আছে? তোমাদের যেটা আনসার কি টেট এবং মেনের সেটা ওয়েবসাইটে ফলো করে দেখতে পারো। এখানে ওয়েবসাইট দেওয়া আছে wbmsc.com। ওকে, তো এখানে কি নোটিশটা দিয়েছে দেখো, যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট দ্য ফাইনাল আনসার কিজ অফ 7th SLST টেট প্লাস 7th SLST মেন এক্সাম হ্যাভ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইটের নাম। নো ফার্দার অবজেকশন উইল বি এন্টারটেইন আগেনস্ট দ্য ফাইনাল আনসার কি। তো আমাদের যে চ্যালেঞ্জ হয়েছিল সেটার আগেনস্টে কীরূপ পরিবর্তন হয়েছে সেটা দেখতে পাচ্ছ। তবে আমার মনে হলো সব আনসারগুলো নেয়নি, যেভাবে আমাদের অবজেকশন হয়েছিল, যে পিডিএফ যে পরিমাণ খাটা হয়েছিল, ঠিক আছে? তো এতে মোটামুটি 13,000 টাকা গিয়েছে, চিন্তা করতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের কাছ থেকে কিন্তু কোনো রকম ফান্ড নেওয়া হয়নি, যেহেতু আমাদের হেল্পিং ফান্ড থেকে থাকে। ব্যক্তিগত কিন্তু আমরা নিজে থেকে করেছি, কেননা একটাই বিষয় খারাপ লেগেছিলো যে সেখানে টাকাটা রিফান্ড দেওয়া হবে না। তো এই জন্য স্টুডেন্টদের কাছ থেকে, কোনো অ্যাসপিরেন্টের কাছ থেকে কিন্তু 1 টাকাও নেওয়া হয়নি, ঠিক আছে? তো গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দেবো। এখানে ফাইনাল আনসার কিটা কীভাবে সার্চ করবে কিছু করার দরকার নেই, ওয়েবসাইটে যাবে। তোমার যদি টেটের দেখতে চাও টেটের এটা ক্লিক করবে, টেট ফাইনাল আনসার কি। যদি মেনে দেখতে চাও মেন এটা ক্লিক করবে। তারপর সাবজেক্ট দেওয়া আছে দেখো, বেঙ্গলি, লাইফ সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্টোরি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, উর্দু, অ্যাডভান্স অ্যারাবিক। 11-12-এর ক্ষেত্রেও তাই। ইংলিশ কোথায় এখানে। তো 11-12-এর ক্ষেত্রেও আমি বলি এটা ঘাবড়াবে না। এটা রেজাল্টটা যেহেতু আউট অফ সিলেবাস ছিল অনেক কোয়েশ্চেন, ঠিক আছে? তো রেজাল্টের স্কোর কার্ড তোমাদের সেটাও পাবলিশ হবে, তোমাদের কত পেয়েছো সেটাও দেখা যাবে। এখন যেটা মেন বিষয়, তোমাদের যে ওয়েমার ছিল, ঠিক আছে, যে কার্বন কপিটা ছিল বা সেগুলো কিন্তু কোয়েশ্চেনটা ছিল, সেগুলো মানে আমি আশা করছি যে হারিয়ে ফেলোনি। তো সেগুলো মিলিয়ে দেখতে পারো। খুব যদি টেনশন হয় মেলানোর দরকার নেই, ছেড়ে দাও, ঠিক আছে? মেলানোর দরকারই নেই। আপনার রেজাল্টটা পাবলিশ হবে, সেখান থেকে দেখে নেবে কে কত পাচ্ছ। তো বারবার বলছি, কেউ কাউকে ডিমোটিভেট করবে না, কম্পেয়ার করবে না, এগুলো আমি একদম পছন্দ করি না। গ্রুপে তোমরা নিজেদের পার্সোনাল আনসারগুলো জানাতে পারো, ঠিক আছে? বা যে কোয়েশ্চেনগুলো আমরা চ্যালেঞ্জ করেছিলাম সেটারও অনেকে, আমি হাতে লেখা যে স্ক্রিপ্ট, হ্যান্ড রাইটিং, সেটা অনেককে পাঠিয়েছিলাম, যারা পাঠাতে বলেছিল। 13টা যে কোয়েশ্চেন আমরা সিলেক্ট করেছিলাম, ঠিক আছে? আর 11-12-এ যেটা আউট অফ সিলেবাস ছিল সেগুলো তো চ্যালেঞ্জের আউট অফ সিলেবাস বলেই করা হয়েছিল, বাকি তো কিছু করা হয়নি, ঠিক আছে? তো 9-10 ইংলিশটাও আমরা একবার দেখে নেবো। লাইফ সায়েন্সটা হয়ে গেল, বেশ ইংলিশটা দেখো। সিরিজ বি যেটা 4টে সিরিজ হয়েছিল সেই অনুযায়ী 90টার উত্তর দিয়েছে, ঠিক আছে? 90টা আনসার দিয়ে দিয়েছে। ওকে, তো গ্রুপে অ্যাড হতে পারো, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? অন্য কোনো গ্রুপ সেখানে প্রমোট করবে না, কেননা কোন গ্রুপে কী আছে, কে অ্যাডমিন আছে, কী নিয়ে ডিসকাস করা হয় সেটা না জেনে আমি প্রমোট করতে পারবো না, ঠিক আছে? আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে ডাইরেক্ট ফোন করে নেবে। ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।